আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল বিক্রমপুর ফ্যামিলি। কাছে কিংবা দূরে যে যেই জায়গা থেকে দেখছেন না কেন সকলকে জানাই শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমরাও কিন্তু ভালো আছি। সকালবেলা দেখতেই পারছেন আমি আমার বেলকনিতে চলে এসেছি আর দুইটা করলা পেরে নিচ্ছিলাম, কারণ এগুলো পেকে গিয়েছিল। যখনই আমি পাড়তে যাচ্ছিলাম না কেন এক হাত দিয়ে মনে করেছিলাম যে পারতে পারবো, কিন্তু পাড়ার সময় দেখলাম যে এক হাত দিয়ে যখন টান দিয়েছিলাম তখন কিন্তু গাছটা অনেকটাই নড়ে গিয়েছে। ব্যাপার না, কারণ গাছটার কিন্তু কিছুই হয়নি, জাস্ট একটু পাতাগুলো আর ডালগুলো এদিক থেকে ওই দিকে হয়ে গিয়েছে। আর এখন কিন্তু প্রায় বেজে এসেছে 9:30। আজকে যদিও একেবারে সকাল থেকে আপনাদের সাথে কিছুই শেয়ার করিনি। ভিডিওর এই পর্যায়ে আপু, ভাইয়া এবং আন্টিদের স্মরণ করিয়ে দিই, যদি আপনারা একটি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। প্রতিদিনের মতো কিন্তু রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে প্রথমেই দেখতে পাচ্ছেন ডাল বসিয়ে দিচ্ছিলাম। আজকে একটু অন্যরকমভাবে ডালটা বসিয়ে দিব, যার আজকে ডালের মধ্যে কোনো মশলা ইউজ করব না। মশলা বলতে কোনো আদা রসুন বাটা কিংবা হলুদ মরিচ গুঁড়া এগুলো কিছুই ব্যবহার করব না। শুধু কাঁচা মরিচ, পেঁয়াজ, কিছু পরিমাণে টমেটো, তেল আর একটু পানি দিয়ে ঘন ডালের মতো রান্না করবো। আর প্রেসার কুকারে যেহেতু রান্না করবো 3 শীষ দিলেই কিন্তু হয়ে যাবে। সকাল সকাল তো আপনাদের ভাইয়া নাস্তা করে চলে গিয়েছে দোকানে, আর এখন আমরা মা মেয়ে নাস্তা যেহেতু করব তাই ডিম পোচ করে নিয়েছিলাম। প্রথমে আমি একটু সরিষার তেল দিয়ে একটা ব্রয়লার মুরগির ডিম আমি পোচ করে নিলাম, যেটা কিনা কুসুমটা একটু কাঁচা কাঁচা রেখেছি, কারণ আপনারা ইতিমধ্যে জানেন যে আমি কাঁচা কাঁচা কুসুমটা অনেকটাই পছন্দ করি। আর আফরার জন্য আমি একটা দেশি মুরগির ডিম নিয়েছি, যেটা কিনা ঘরে ছিল। আর মাঝে মাঝে আমি ওর জন্য দেশি মুরগির ডিমটা আনার চেষ্টা করি, এতে করে ভালো হয়। আর ওটাও কিন্তু আমি কুসুমটা ভেঙে দিয়ে ভেজে নিলাম, কারণ ও কুসুমটা আনাম খেতে চায় না, সেই জন্য ওটা ভেঙে দিয়ে সবসময়ের জন্য ভাজি। আর এই তো আমি কিন্তু আরেক চুলায় ভাতটাও বসিয়ে দিলাম, কারণ আমরা নাস্তা করতে করতে দেখা গিয়েছে যে ভাত আর ডালটা কিন্তু হয়ে যাবে। এখন যেহেতু শীতকাল তাই সেই জন্য একটু লেট করে রান্না করি। আর আপনাদের ভাইয়া আজকে ভাত দিয়ে দিব। আর আমরা যখন নাস্তা করতে বসেছিলাম আজকে সকালবেলাতেই কিন্তু প্রায় 10টার বেশি বেজে গিয়েছিল। আর আমার হেল্পিং হ্যান্ডও কিন্তু আমাদের বাসায় চলে এসেছিলো। সে কিন্তু আমার বাসায় এক কাজ করে থাকে, যেই দিন দেখা গিয়েছে জামা কাপড় না ধয় সেদিন আমার ঘর ঝাড়ু দেওয়া মুছে যায়, আর যেই দিন এই কাজ না করে সেদিন আমার জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে যায়। আর এই তো মা মেয়ে সকালে নাস্তা করতে বসে পড়লাম। যদিও খালাকে বলেছিলাম যে খালা নাস্তা করেন, তো খালা বলল যে না, আমি তো সকালে নাস্তা করে এসেছি। আর আফরা বলছিল যে স্যান্ডউইচের মতন খাবে, তাই ওকে স্যান্ডউইচের মতো বানিয়ে দিয়ে উপর দিয়ে সস দিয়ে দিলাম, কারণ ও এভাবে করে খেতে খুবই পছন্দ করে। মা মেয়ে নাস্তা করার পর আবার চলে আসলাম রান্নাঘরে। এখন তরকারিটা রান্না করব। আর আজকে আমি বোয়াল মাছটা বের করে নিয়েছি, যদিও রাতের বেলায় আমি বোয়াল মাছটা লবণ দিয়ে রেখে দিয়েছিলাম। আর গাছের করলা প্লাস নতুন আলু কেটে নিয়েছি, যেটা কিনা তরকারি হিসেবে রান্না করব। আর এখানে দেখতেই পাচ্ছেন পেঁয়াজ আর কাঁচা মরিচটা আমি তেলে ভেজে নিচ্ছিলাম, কারণ মশলা কষিয়ে এভাবে করে রান্না করব। আর কীভাবে রান্না করি দেখতেই থাকুন। প্রথমে মশলাটা আমি কষিয়ে নিয়েছি, কারণ মশলাটা সবাই কষাতে পারে জানি। কেউ হয়তো বা আদা রসুনটা আগে দেয়, কেউ হয়তো বা আদা রসুনটা পরে দেয়, এভাবে কিন্তু রান্না করা হয়। আর প্রথমে আমি আলুটা দিয়ে নিয়েছিলাম, যেহেতু আমার লবণ দেওয়া মাছ ছিল তাই আজকে একটু গোল গোল করে আমি আলুটা কেটে নিয়েছি। আর আলুটা আমি প্রথমে একটু কষিয়ে নিলাম সামান্য একটু পানি দিয়ে, কারণ আলুটা হতে কিন্তু একটু সময় লাগে। আর আলুটা কিন্তু আমি একটু মোটা মোটা করে দিয়েছি, যার কারণে অল্প একটু পানি দিয়ে এভাবে করে কষিয়ে নেওয়া। আজকে কিন্তু আমি মাছটা ভেজে রান্না করব না, না ভেজেই, যেহেতু আমি লবণ দিয়ে রেখেছিলাম। আলুটা কষানোর পরে কিন্তু প্রথমে মাছটা আমি কষিয়ে নিচ্ছিলাম। আর সামান্য একটু পানি দিয়ে দিব, এতে করে দেখা গিয়েছে যে মশলাটা যেন মাছের সাথে ভালো করে অ্যাড হয়ে যায়। মাছটাকে কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি ভালো পরিমাণেই পানি দিয়ে দিয়েছিলাম, যতটুকু পরিমাণে পানি দিয়ে আমার করলাটা সিদ্ধ হয়ে যাবে এই পরিমাণে পানি দিয়ে দিয়েছিলাম। আর এখন কিন্তু উপর দিয়ে করলাটা দিয়ে দিলাম। আর করলাটা যেহেতু সিদ্ধ হবে সেই জন্য আমি এই পরিমাণে পানি রেখেছি। আর দেখতেই পারছেন সম্পূর্ণ পানি কিন্তু শুকায় নেই, সামান্য একটু পানি রয়েছে। আর সর্বশেষ আমি ছাগবাটা দিয়ে দিলাম, কারণ বিক্রমপুরের ঐতিহ্য যেটা কিনা ছাগবাটা বিক্রমপুরের মানুষরাই বেশি খেয়ে থাকে। আর এই
শাক বাটাটা দেওয়ার পর কিন্তু অন্যরকম একটা ফ্লেভার আসে, আর এরকম মাছের তরকারিতে খেতে কিন্তু খুব ভালো লাগে। রান্না করার পর আমি যদিও তরকারিগুলো বেড়ে নিয়েছিলাম, আর দেখতেই পারছেন কালারটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর এসেছে। আর বেশি পরিমাণে কিন্তু ঝোলও রাখিনি, একটা আঠালো আঠালো ঝোল রেখেছি। আর যেহেতু নিজ গাছে করলা ছিল, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। সাথে ভাত আর হচ্ছে একটু ঘন ডাল, ঘন হয়নি আবার বেশি একটা পাতলাও হয়নি, এরকম একটা ডালই আমি চেয়েছিলাম। আর এই ছিল কিন্তু আজকে দুপুরের মেনু। সব দিন যে ঘরে বেশি বেশি কাজ থাকবে তা কিন্তু নয়, কারণ আজকে কিন্তু আমি কাজ করার পরে প্রায় অনেকটা সময় ছিল, কারণ আপনাদের ভাইয়াকে আমি একটা পিচি এসেছিল, পিচির সাথে দোকানে ভাতও দিয়ে দিয়েছি। এখন হচ্ছে গোসল করার পর মা মেয়ে বসে আছি, যদিও আজকে আফরাকে গোসল করাইনি, কারণ ওকে গতকাল গোসল করানো হয়েছিল, একদিন পর পরে এখন শীতের দিন গোসল করাচ্ছিলাম। আর আফরাকে দেখতেই পারছেন, আফরা কত সুন্দর করে কম্বলের মধ্যে ঢুকে পড়েছে, আর এই দিক দিয়ে হচ্ছে টিভি দেখছে। কারণ একা একা ঘরে থাকলে কী বা করবে, হয়তো বা কিছুক্ষণ খেলে অথবা টিভি দেখে বা কিছু একটা করতে থাকে এই রকম। আর আপনাদের ভাইয়া কিন্তু বক্সটা এখন পর্যন্ত ঘরে রেখেছে, কারণ সামনে হচ্ছে আফটার বার্থডে আসছে, তাই চালানোর জন্য। এটা হচ্ছে বিকালের ফুটেজ, কারণ দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা একটু শুয়েছিলাম। আর এখন যেহেতু একটু শীতের দিন, দেখা গিয়েছে যে ঘরের মধ্যে একা একা থাকতে কিন্তু বোরিং ফিল হয়, তাই একটু রেস্ট নিলেও কিন্তু ভালো। আর আজকে আমি প্রায় 2 দিন পর হচ্ছে গাছে পানি দিচ্ছিলাম, কারণ 2 দিনের মধ্যে একদিন আমার পানি দেওয়া হয়নি। আপনার ভাইয়া মনে করেছিল যে আমি দিয়েছি, আর আমি মনে করেছিলাম যে আপনাদের ভাইয়া দিয়েছে। আর গাছে যখন পানি দিচ্ছিলাম তখন কিন্তু দেখতেই পারছেন পানিগুলো কিন্তু একেবারে চুষে নিচ্ছিল, কারণ শীতের দিন হোক আর গরমের দিন হোক তাদের খাদ্য কিন্তু হচ্ছে পানি। আর পানি না দিলে কিন্তু বা চর্চা না করলে কিন্তু গাছও ঠিক থাকে না। আর শীতের দিনে এমনিতেও কিন্তু গাছের পাতা ঝরে পড়ে যায়। বাইরে কিন্তু অনেকটাই বাতাস বইছে, আপনারা কিন্তু পাতা দেখলে বুঝতে পারছেন যে কতটা বাতাস, মানে সন্ধ্যা না হতেই কিন্তু এত একটা বাতাস। আজকে আপনাদের ভাইয়া একটু তাড়াতাড়ি দোকান থেকে এসেছে, কারণ সে হচ্ছে আসার সময় একটু খাবারও নিয়ে এসেছে। এখানে ছিল চিকেন চাপ, যেটা কিনা আমাদের এলাকারই থেকে এনেছে, মানে সামনে থেকে এনেছে, আর সাথে ছিল হচ্ছে নান রুটি। এখানে 2টা নান রুটি ছিল, যেটা কিনা কেটে এনেছিল। আর যেহেতু আমাদের ছোট্ট সংসার, 3 জনেরই পরিবার, তাই এইটাই কিন্তু আমাদের রাতের খাবারও হয়ে যাবে ভাবছিলাম, কারণ এই হেভি খাবারটা খাওয়ার পরে আর রাতে কিছুই খাওয়ার থাকে না। সাথে কিছু পরিমাণে সালাদ টাইপেরও ছিল, যদিও এটা ভালো লাগেনি, কেন জানি না, মানে মনে হচ্ছিল যে পাতলা পানির মধ্যে কিছু একটা শসা দিয়ে রেখেছে, আর কিছুই নেই। আর এগুলো তো আমি ঢেলে নিচ্ছিলাম, কারণ সব কিছু ঢেলে হচ্ছে এই পলিগুলো ফেলে দিব, তারপর হচ্ছে খেতে বসবো। ভিডিওটি শেষ করছি এখানেই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন, আপনার মন্তব্যটি প্রকাশ করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।